আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের অভিযোগে গ্রেফতার সাবেক সহকারী পুলিশ সুপারকে ফজলুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে বিশ্বকাপে ব্রাজিলের জয় উদযাপনকে ঘিরে আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার খুন হন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। আবুল বাশারকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন 4 জনকে গ্রেফতার নিয়ে আজ প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। পুলিশ জানায় গত মঙ্গলবার রাতে ফুটবল বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর স্থানীয় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজিয়ে আনন্দ করছিল। এ সময় একজনকে মারধরের জেরে বিরোধ তৈরি হলে তা মেটাতে গত বুধবার রাতে নবোদয় কাঁচাবাজারে হাবিবের কার্যালয়ে সালিশ বসে। সে ঘটনার জেরেই আহত হন সাদ্দাম ও আদাবর ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাশার। সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল বাশার ও সাদ্দাম ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আহত হন। এই ঘটনায় এখন পর্যন্ত মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের প্রধান। রিপন সরাসরি ছুরিকাঘাত করেছে এবং সেই ছুরিটা তার দেখানো মতো আমরা সেই ছুরিটা উদ্ধার করেছি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত ইসলামের নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের অভিযোগে অবসরপ্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গতরাতে সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে বাড্ডায় তার বাসা থেকে গ্রেফতার করা হয়। সে কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। এই তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে রিকুইজিশন দিলে আমরা তাকে গতকাল রাতে 10টার দিকে তার নিজ বাসভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাকে হস্তান্তর করেছে। শুক্রবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। সে তখন ডিবিতে কর্মরত ছিল এবং তাকে যে হাইকোর্টের মাজার থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িতে তোলার ক্ষেত্রে সে এবং তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিল। যেটা ঘটনার পারস্পরিক আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জানলাম যে সেই তাকে থেকে নামার সঙ্গে সঙ্গে মাইক্রোবাস থেকে নামার সঙ্গে সঙ্গে সে তার গালে বোধহয় একটা চট দিয়েছিল বা আঘাত করেছিল, করে তার শার্টটা ধরে তাকে মাইক্রোবাসে উঠায় নিয়ে গেছে। এর আগে 2012 সালে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হন সুখরঞ্জন বালি। পরে তাকে ভারতের কারাগারে নিয়ে যাওয়ার অভিযোগ করেন সুখরঞ্জন বালি। আপনাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে একটা রিকুইজিশন দিয়েছিল। নাদিয়া শারমিন, 71, ঢাকা।